Siddiqia Media. Enjoy by listening to the Islamic lectures. মা বাবার খুশিতে আল্লাহর সন্তোষ, তাদের আগে তীরব হয় যে অসন্তোষ। এই ধরনে মা ভক্তিতে খোদারি রহমত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত। তোমারি পদ তলে রয়েছে জান্নাত। গো মা, কথা ঠিক কিনা? বন্ধু মুসলমান, মায়ের চোখ দিয়া টস টস করে পানি গড়াইয়া বুড়বার লাগছে। ফেরাউন কায় কাম হইছে, মোম জ্বালাইছি মোম গলবো, আগুন লাগছে মোম গলবে। কথা ঠিক কিনা? ফিরাউন কায় কাম হইছে, ঠিক মতো মোম জ্বালাইছি, জ্বলবে, যত জ্বলবে মোম তত। আল্লাহ ডাক দিবেন, বান্দারে আমার গোসা বড় জাহান্নামে যদি তোমারে ফেলাই দেয়, তোমার সঙ্গে আমি থাকি, তাতে রাজি আছো? বলতে দেরি আসে কি আর বৈশা থাকে না। আল্লাহ তুমি আমার সঙ্গে থাকবা, আমি যদি জাহান্নামে যাই, ওই জাহান্নামটাই আমার বেশি প্রিয়। জোরে কান্না সুবহানাল্লাহ। আসে আল্লাহর জান্নাত জাহান্নামের পরোয়া করে না। জাহান্নাম কি? জাহান্নাম তার কাছে পরোয়া নাই, তার একটাই আশা, আমি আল্লাহকে পেতে চাই। জাহান্নামের আগুন তার কাছে তুচ্ছ আসে করা, রোজ মাহাশার বাকি আমাত কারণী আসে করা, জোজ তামাশা জামালিয়ার নিয়ে। জোর বলুন মারহাবা। আশিক যারা, ওরা আগুন, রোদ, পানি কোনই তো আটকা নাই। আল্লাহর বান্দা দৌড় মারবে, সাতখানা জাহান্নাম একই সাথে চিৎকার দিবি, আল্লাহ তোমার আশিক বান্দা, তোমার পাগল বান্দা কেন আমার দিকে দৌড়ায়? একটা বার যদি তোমার ওই আশিক আমার মধ্যে ঝাঁপ দেয়, আমি এমন ভাবে নিভে যাব, মনে হয় জীবনে আর কোনোদিন আমি জ্বলতে পারবো না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এর নাম হলো আল্লাহর রাজিক। পাগল দৌড়ায়, আমার আল্লাহ ডাক দিবেন, মাহলানি আবদি, এ আমার পাগল বান্দা দাঁড়াও, আর সামনে অগ্রসর হইও না। আমি তো বলি নাই তোমাকে জাহান্নামে যাইতে, আমি বলছি গোসা বড় জাহান্নামে তুমি থাকবার, আমি ওই জায়গায় যদি থাকি তাহলে পরের টুকু তো বলি নাই, যাইবা কি যাইবা না, যাও কি যাইও না, কোনো অর্ডার তো আমি করিনি। আগে দৌড় মারছাও কেন? আসো, ফিরে আসো। তাহলে জাহান্নামও আল্লাহর আশিক বান্দা, আল্লাহ যার উপরে রাজি আছে, ওই রাজি ওয়ালা ব্যক্তিকে দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, জাহান্নাম ডরায়। আর আমরা তো আজ জাহান্নামকে দিয়ে আমরা ডরাইছি, কি কারণ? আসেন বন্ধুরা, আমার অল্প পরিসরে কিছু আলাপ আলোচনা করে যাই। আমরা সবাই মুসলমান, এক দাবি এক কথা, আমরা মুসলমান। কথা ঠিক কিনা? মুসলমানই তো আমাদের আছে, কথা কয় না? আছে, খালি নামাজটা নাই, এই তাছাড়া সবই আছে। কি কয় মুসলমানের কি নাই? কয় তোর দাড়ি নাই, কয়টা বাদ দেন। গায়ে তো দেখতেছি খ্রিস্টানের পোশাক, শার্ট, পাঞ্জাবি, জুব্বা নাই, কার এটা বাদ দেন। কি খান? এক এক করে রোজার দিনে না তো খাতি দিয়ে দেখলাম, কয় ওইটা বাদ দেন। কয় নামাজের মধ্যে তো তোর দেখি না, কার এইটা বাদ দেন।
কি কারণ এইভাবে যদি বাদ দিতে হয় কিছু থাকবো? এক সময় দেখবে জিরো, নাই, কিছুই নাই। আসেন আমি এই মুমিনের একটা কাহিনী আপনাদের শোনায়া যাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, নোটিশ দিয়ে দিয়েছেন, বন্ধুরে আমার, আল্লাহ বলেন আমার সৃষ্টির মধ্যে উত্তম কারা? উত্তম কারা? উত্তমদের পরিচয় আল্লাহ পাক দান করেছেন। এই উত্তম পন্থার কারা আছি আমরা কি একটু জানতে আশা করি না? জোরে বলেন, আশা করি কি করি না? বন্ধু মুসলমান, সূরাতুল বায়িনার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সবাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ নয়। উত্তম যেমন আছে, অপোজিট অধম আছে। কি কারণ? উত্তম থাকলে তার অধম আছে, ভালো থাকলে তার মন্দ আছে। অতএব দুইটা করে সাইট আমার আল্লাহ বানায় রাখছে। আল্লাহ বলেন বান্দা শোনো, তেমনি করে আমি দুইটা জায়গা তোমাদের জন্য বানাইলাম, যেই জায়গায় তোমরা থাকবা। থাকার জন্য দুইটা জায়গা আমি বানাইছি। একটার নাম হলো জান্নাত, অপরটার নাম হবে জাহান্নাম। অতএব এই মানুষগুলোকে আমি আল্লাহ দুই ভাগে ভাগ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। রাসূল বলেন আল্লাহু আকবার। কয় দলে বিভক্ত হবে? দুই দলে, ভালো আর মন্দ, নাকি? পরিষ্কার আর অপরিষ্কার। ভাই বন্ধু মুসলমান, আল্লাহ জায়গা বানালেন দুইটা। আমারে সাথ দিবি না কেন? আর জানিস না, আমাকেও দিবি না, কাউকেই দিবি না। বেজার হইলেন? কারণ প্রত্যেককেই আপনাদের বাড়িওয়ালার পক্ষ থেকেও সবাইকে যে দেবে এটাও সমর্থ নাই, দিবার পারবো না। আবার আমি খাইয়া ওই তাহরির লাগাতে ডাইলে দিব, তাও পারবো না। কি খান? তো ওয়ার ভিতরে নাই। খাওয়ার সুন্নত তরিকা হলো নিজে খাওয়া, আশেপাশে যারা থাকে তাদের দিয়ে খাওয়া। আমি যখন তা পারতেছি না, আমিও খাবো না, আর একজনকেও খাইতে দিব না। কি না, এখানে খাবো না। অনেকদিন পরেই আইলাম। কি খান? কয়েক বছর পরে আইসি। ওই যে মসজিদের মাঠে আইছিলাম। হ্যাঁ, সেসব তো একটু জুয়ানে ছিলাম, এখন আরো বুড়ো হয়েছি। তা আসেন, তো আল্লাহ দলও বানাবে কয়টা? দুইটা। আমরা কোন দলে যাইতে চাই? জান্নাতের দলে। তাহলে কাম করা লাগবে কি? তার হুকুম মানা লাগবে। কথা ঠিক কিনা? এবং মুসলমানের আমার, আল্লাহ বলেন দুইটা জিনিস নিয়ে আসো। কয়টা? দুইটা। কি কি নেব? এক হলো ঈমান, দুই নম্বর হলো আমল, কাজ। আমল মানে কি? কাজ। এক নম্বর হলো ঈমান। এই ঈমানের ভিতরে যেন কোনো টোটা ফাটা না থাকে। এই ঈমানের ভিতরে জানি কোন রকমের খুদ না থাকে, নির্ভেজাল। নির্ভেজাল ঈমান নিয়ে যদি আসতে পারো, আর নিখুঁত আমল নিয়ে যদি আসতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 8খানা জান্নাত বানাইলাম, সর্বশ্রেষ্ঠ জান্নাত খান তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করলাম। ঘোষণা কার?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। ভাই বন্ধু মুসলমান, সর্বশ্রেষ্ঠ জান্নাত আমার আল্লাহ, যার ঈমান এবং আমল দুইটা সলিড আছে, তার জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। আল্লাহর বরাদ্দের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? ও বন্ধু, আমি আপনি ভুলের মধ্যে, আমি আপনার সন্দেহের মধ্যে, কিন্তু আমার আল্লাহর ঘোষণার মধ্যে বিন্দু পরিমাণের সন্দেহের অবকাশ নাই। আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছে, নিজে ডিক্লেয়ার দিয়েছেন, লা রাইবা ফিহ। এ বান্দা, আমি যেই কিতাব দিলাম, আমি হিডিং লিখে দিই নাই, ভুল ভ্রান্তি থাকলে আমারে অবগত করবেন, পরবর্তী সংস্কারে এটা শুধরাই দেব। না না, তোর মতন আমি না। অতএব আমি যেই কিতাব দিয়েছি, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশটা আমি আল্লাহ রাখি নাই। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশটাও আমি রাখি নাই। ভাই বন্ধু মুসলমান, এমন একটা নির্বিজল ঈমান আমার আল্লাহকে যদি আমি আপনি উপহার দিতে পারি, আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ জান্নাত আমি তোমারে দেব। এমন একটা ঈমানদারের কথা আমি বলি, ওই ঈমানদারের সাথে আর আমার ঈমানটা একবার মিলাইয়া দেখি ঠিক আছে কিনা। কথা ঠিক কিনা? আপনারা বেজার হবেন, রাগ করবেন, শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। বলছিলাম, আমার আপনার দরদে নবী মিরাজে গমন যেই দিন করেন, মিরাজে যাইতে বাইতুল মুকাদ্দাসে আসিয়া নবীজি নামাজ আদায় করলেন। ইমাম হলেন আমার আপনার দরদে নবী। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দিনে আদম সবিউল্লাহ ধারণা করেন আমি হলাম আদি পিতা, আমার থেকে এই জন্মানোর ধারাটা সূত্রপাত। অতএব আজকের দিনের মাতব্বরি, আজকের দিনের ইমামতি আমি ছাড়া আর কে করবে? আমি বুঝি আজ এইরকম লাখ লাখ পয়গম্বরের সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করব ইমাম আমি। হযরত নূহ আলাইহিস সালাম ধারণা করেন আজকের দিনের ইমাম আর কেউ হতে পারে না, আমি হলাম আদমের সানি। পৃথিবী পুনরায় আবাদ হয়েছে আমি নূহ থেকে, অতএব আজকের দিনের ইমাম হলে আমি ইমাম হব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম চিন্তা করেন আজকের দিনের ইমামটা আমি, কারণ মুসলমানদের জাতির পিতা আমি, আমার সুন্নাত মুসলমানদের ভিতরে প্রচলন রয়েছে, অতএব ইমাম আমি। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম চিন্তা করেন আজকের দিনের ইমাম আমি, কারণ আমি হলাম কালিমুল্লাহ, যে উপাধি আর কোন পয়গম্বর আলাইহিমুস সালাম কি আল্লাহ পাক দেন নাই, এই ক্ষমতাটা আর কাউকে দেন নাই, এটা আমি পেয়েছি। অতএব আজকের দিনের ইমামটা বুঝি আমি হব। ঈসা রুহুল্লাহ চিন্তা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আমার মায়ের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি পিতাবিহীন, অতএব আজকের দিনের ইমাম যদি হই আমি ইমামতি করব। কিন্তু দেখা গেল প্রত্যেকেই চিন্তার ভিতরে বিভোর। আল্লাহ পাকের দরবার থেকে অর্ডার হয়েছে, জিবরিল রে যাও, তোমাকে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাইছি। আমার হাবিবুল্লাহকে সামনে দাঁড় করাই দিয়া সকলকে মুক্তাদি বানায়া দাও। আমার হাবিবুল্লাহকে সামনে দাঁড় করাই ইমাম বানায়া আর সবাইকে মুক্তাদি বানাওছেন। মনের ধারণা যাই কি কান পাওয়ার না থাকলে কে সামনে আইসে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি যাব, ওই দিকেই যাব, ঘটনাটা আপনাদের শোনাইতে চেষ্টা করব।
ভাই বন্ধু মুসলমান, কোন এক জালসার ভিতরে ফুরপুরার বার হুজুর আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ তাআলা এবার বসিরহাটের হুজুরকে বললেন, যাও যাও বাবা, নামাজ পড়াও। রুহুল আমিন রহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করলেন। বড় বড় ত্রিভুল 5 পোল আলা, কথা বুঝেন নাই? ত্রিভুল যদি থাকে 5 পোলও আছে। এরকম ডিগ্রিধারী ব্যক্তিরা পিছনে থেকে চিন্তা করে আবু বকর কি করলো? রুহুল আমিনকে আমাদের সামনে দেয়, রুহুল আমিনের চাইতে আমরা যোগ্য, তো আমাদের কেন দিল না? নামাজ শেষ। এ পর্যায়ে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলে, মাওলানা সাহেব বলুন, আজকের মাহফিলে কত লোক হইছে? কয় হুজুর, আমার একার পক্ষে সম্ভব না গুইনা বাইর করা। এ বাবা তুমি পারো? জি হুজুর, পারুম না। সবাই যখন অপারক, সংক্ষিপ্ত কথা, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা ডাক দিলেন, বাবা রুহুল আমিন, তুমি কি বলতে পারো আজকের মাহফিলে কত লোক আছে? তুমি কি বলতে পারো? বসিরহাটি রাহমাতুল্লাহি তাআলা একবার ডান দিকে তাকান, আবার বাম দিকে তাকান, জমিনের দিকে মুখ করি, এরপরে উপার দিকে নজর করে ডাকতেন, হুজুর গো, আজকের মাহফিলে এত হাজার এতজন লোক আজকের মাহফিলে উপস্থিত। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা এবার ডাক দিলেন, বাবা আলিমেরা, নিজেদের ইলমের গর্ব করো না, এটাই আসল পরিচয় নয়। আল্লাহ পাক যারে ইলম দান করেছেন তিনি হলেন বড়, কথা ঠিক না? ভাই বন্ধু মুসলমানের আমার, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি তাআলা বললেন, বাবা কেমনে বললা এতগুলো মানুষ আছে? কয় হুজুর, প্রথমে আমি কেরামান কাতিবিনের জিজ্ঞাসা করে, তারা জবাব দিতে সক্ষম হয় নাই, জমিন জবাব দিতে সক্ষম হয় নাই। আমি আরশ মাওলার দিকে তাকায়া দেখি, আজকের যে জালসায় লোক আছে তার সংখ্যাটা আমার আল্লাহ উঠায়া রাখছে। নজরটা কোনে? আল্লাহর আরশ মাওলায়। ওই দিনে বড় বড় টাইটেল আলা আশিক ইমামতি করতে পারে নাই। বসিরহাটি রুহুল আমিন রাহমাতুল্লাহি তাআলা জামনি ভাবে ইমামতি করেছেন। ওই জায়গায় 1,02,24,000 পয়গম্বর যতই থাকুক, যে যেই উপাধি পাক, আমার নবীর উপরে কি কারোর কোন উপাধি আছে? আমার নবীর উপরে কারোর উপাধি আছে? নাই। আল্লাহ ডাক দিলেন, জিবরিল যাও আমার নবীর, আমার হাবিবুল্লাহর সামনে ইমামতির কাতারে দাঁড় করায় দিয়া সবাইকে মুসল্লি বানায়া দাও। আমার নবী ইমামতি করে নামাজ আদায় করিয়া, আমি ওই ঘটনায় নাই, নামাজ আদায় করিয়া বুরাকের পৃষ্ঠে উঠিলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম রাহবার হইয়া পথ দেখাইয়া নিয়ে রওনা হচ্ছেন। এক জমিনের উপরে যাওয়ার পরে এত সুঘ্রাণ, এই জায়গায় কেন এত সুগন্ধি পাওয়া যায়? কি কোন কারুর বাড়িতে যদি হাসনাহিনা ফুল গাছ থাকে, রাত্রি গভীর হয়, ফুলের গন্ধ আরো বেশি তীব্র হয়, কথা ঠিক কিনা? দূর দূর পর্যন্ত যায়। দিন হয়ে আসি, দিনের আলো প্রস্ফুটিত হলো, আপনার হাসনাহিনা ফুলের গন্ধ নিবায়া গেল, কথা ঠিক না? ভাই বন্ধু মুসলমান, ওই রকম আমার নবী
গুণ কখনো প্রকাশ পাইছে, আবার কখনো চুপ থাকছে, তা নয় একাধারে প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ। গুণ কখনো থেমে থাকে নাই। নবীজি ডাক দিলেন, ইয়া জিবরিল, আজকের দিনে এই জায়গায় এত সুগন্ধি পাওয়া যায়, কার সুগন্ধি? হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দা বলেন, হুজুর, আজ আপনি যেই নাকে ঘেরান, আর সেটা জান্নাতের ঘেরান। জোরে বলবেন না? এ ভাই জিবরিল, জমিনের মধ্যে জান্নাতের বাগান এখানে কেমনে হলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর, চারজন ব্যক্তি ইমানদার, যারা কেবলমাত্র আমার আল্লাহর জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে বড় ভালোবাসেন। ওই ঈমানের নূর, ঈমানের সুগন্ধি আপনার নাক পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দিয়েছে। কেমন চারজন যে তাদের ঈমানের এত সৌভাগ্য, এত সৌরভ আল্লাহ দান করলেন। এই ঈমানদারদের পরিচয়টা একবার শুনি। বর্ণনা করবেন কে? কে শোনাবে? জিবরাইল। কথাটা মনে রাখবেন। শোনাইব কে? শুনবেন কে? নবীজি। শুনবেন কে? নবীজি। কি কন? যিনি বর্ণনাকারী তিনি কি মিথ্যাবাদী? তার ভিতরে কি মিথ্যার কোনো লেশ আছে? যিনি শুনবেন তার ভিতরে, শোনার ভিতরে কি কোনো কমতি আছে? যেমন বর্ণনাকারী তেমন শ্রবণকারী। আপনাদের কষ্ট হয়? আচ্ছা, আপনাদের সামনে যাদের জায়গা আছে একটু করে আগে বসবেন, জিকিরের সাথে একটু আগে বসেন। সামনে যার জায়গা আছে একটু আগে বসেন, একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আগে আসেন, আগে আসেন। এর মধ্যে একটা পান আমি মুখে দিয়ে লি। সময় মতো আব্দুল খালিককে নিয়ে এসে নিয়ে ঘটনা আসিয়া খালেন প্রেম খেলাও, ফিরাউন দিল কতই জ্বালা। আর সহতে ডেকে বলেন, খুলে দেবিস তের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে এটা বাক করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথায় ঠেহাইবার চেষ্টা করেন। আমার এই পান যদি একজনকে দেই টাস হয়ে পড়ব, কিন্তু চা যদি যে টাস হয়ে পড়ব না, খায় আরো খুশি হবে। কি খান? অতএব যেটা যে খাইবার পারে না তারে দিও না, ওর অসুবিধা হবে। আসেন, কারণ অনেকেই আমাকে চেনেন, যার জন্য একটু হাসির কথা বলেছি। অনেকেই আমাকে চেনে। একে তো হলে আমার দেশের কিছু আছে, আবার এই এলাকারও অনেক মানুষ, ওই সরপাড়ারও অনেক মানুষ যদি শোনে যে এই জগতলার কালাদা চেনে। তো বলছিলাম, শুনুন না যেমন বর্ণনাকারী তেমন। যত ফেরেশতা আছে
নেতা নেতা বহু আছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালামের উপরে কোনো নেতা নাই। ফেরেশতার মধ্যে সবচাইতে বড় নেতা কে? জোরে বলুন কে? জিবরাইল আলাইহিস সালাম। আর যত পয়গম্বর আছে নেতৃত্ব দিছে উম্মতের, কিন্তু আমার নবীর উপরে এত বড় নেতা আর পয়গম্বরের ভিতরে কেউ নাই। দুই নেতার আলাপ আলোচনা, কি কন? দুইজনই নেতা, দুইজনে এবার আলাপ করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনবেন? জি ভাই, শোনার মনে বড় বাসনা। এমন কেমন ইমানদার যার ইমানের সুগ্রাণটা আমি নবীর নাক পর্যন্ত পৌঁছাই দিছে, ওই ইমানদারের ঘটনাটা আমি একটু শুনবো না? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাকদা বলেন, হুজুর, ফিরআউন সম্বন্ধে কি জানা আছে? জি জানি, আল্লাহ পাক আমারে জানাইছেন। কই ফিরআউন আর আসিয়া নাই, ফিরআউনের একটা কন্যা ছিল, এই কন্যার সেবা করার জন্য সেবিকা রাখছে, আর এ সময় দাস দাসী বানাইছে নবী বংশের লোকগুলাকে। বনি ইসরাইল কওমের লোক মহিলারা ছিল দাসী, আর পুরুষদের বানাইছে দাস, যত রকমের কাজকর্ম করাইছে তাদের দিয়া। এই ফিরআউন কন্যার দাসী, পয়গম্বর বংশের লোক, পয়গম্বর বংশ, আর দুই ছিল ফিরআউনের এক জাতি, দুইটা জাতি ছিল। জাতি দুইটার নাম জানেন কি? জানেন? কিবতি আর বনি ইসরাইল। কিবতি আর বনি ইসরাইল। ইসরাইল কার নাম? কয় হুজুর, তুতি কনগা নাকি? বনি ইসরাইল কার নাম জানি না। বনি ইসরাইল কার নাম? বনি তো আমরা সকলেই, যত ওই ইসরাইলের বংশধর থেকে 12টা বংশধরের যত সন্তান আদি আছে সবই বনি। আর ইসরাইল ছিল একজন। ইসরাইল কার নাম জানা আছে? জানে না। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। কথা ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল। ইয়াকুব নাম ব্যবহার না করে আমার আল্লাহ ইসরাইল নামটা ব্যবহার করছে। ইয়াকুবের সন্তান কয়টা? 11। একজন কয় 12। কয়জন? ঠিক করে এখন 10। আরো আনছে 10। তাহলে সঠিক হিসাব কি আপনারা জানেন? জানেন না। ইসবেরও 10 ভাই মিলিয়া ইসবকে মারিতে হইল রওয়ানা। কথা ঠিক কিনা? কয় ভাই গেছে? 10 ভাই, সাথে ইউসুফ। তাহলে ইউসুফের যে আপন এইটা রেখে নিছে? নাই নাই, ইউসুফের আর এক ভাই বেনিয়ামিন। কি নাম? বেনিয়ামিন। কয়টা হলো? 12। ভাই বন্ধু মুসলমানের আমার, ইসনা সারা 12টি সন্তান। 12টি সন্তান থেকে যে বংশধর তৈরি হয়েছে, এইগুলাকে বলা হয় বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান বলা হয়। তো নবী বংশের লোক, এই মানুষগুলা আল্লাহকে ভোলে নাই, আর কিবতীরা আমার আল্লাহরে চেনে নাই। দল দুইটা। দল কয়টা?
দুইটা। এই নবী বংশের কন্যাটা ওই ফিরাউন কন্যার দাসী। এই দাসী একদিনই ফিরাউন কন্যার মাথাটা পরিপাটি করে দিতে যাইয়া চিরুনি মারতিছে। চুলের ভিতরে চিরুনি দিয়া আশ্রাইয়া দিবার লাগছে, চুলগুলা পরিপাটি করছে। হঠাৎ করে হাত থেকে চিরুনি খান জমিনের মধ্যে পড়িয়া যায়। যখন এই জমিনের ভিতরে পড়ে গেছে, মুসলমান জায়েজ কাজ কি দিয়া শুরু করে? জোরে বলেন বিসমিল্লাহ। অনেকেই কইতেছে কি দিয়া, ওটা কি আমরা জানি? জায়েজ কাজ এবং যে কাজ করার না যায় না, হারাম না, বৈধ, প্রত্যেকটা কাজে যেই ব্যক্তিটা বিসমিল্লাহ ব্যবহার করবে, ইয়াউমাল মাহশারে আমার আল্লাহ সর্বপ্রথম এই বিসমিল্লাহ ব্যবহারকারী বান্দা বান্দীদেরকে হাউজে কাউসারের শরবত পানি পান করাইয়া আমার আল্লাহ ওদের তৃষ্ণা দূর করে দেবে। তাহলে প্রতিটা জায়েজ কাজে, নেক কাজে আমরা কি করব? বিসমিল্লাহ ব্যবহার করব। কথা ঠিক কিনা? আমাদের মনে থাকে তো? মনে থাকে, খালি ভাত খাতি থাকে না। খিদা লেগে যায়, হুজুর কি করবো, তাতে থাইছি কি অমুক কামে থাইছি, জ্যান থালে ভাত পাইছি, আবলা আবলা খাইছি নাকি? বিসমিল্লাহ বলার সময় নাই। অনেক সময় বইটাকেও আইসে তো খাইতেছে আর বিসমিল্লাহ আগে থাকা লাগে না, তুই খাইতেছিস, তোকে আগে কবো কি বাকি দেয়া। কথা ঠিক কিনা? আমার কথা বেজার হন না কেমন? তো আমাদের ভাত খাইতেও বিসমিল্লাহ মনে থাকে না। কি কারণ? ভাত খাওয়ার দোয়াটা কি? কেউ কেউ বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ কেউ বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। আর যারা জানে তারা আগে কি কয়? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দোয়া করে, আল্লাহ আমার রিজিকের ভিতরে বরকত দাও, যাও অসরতা আছে দূর করে দাও, আর এর দ্বারা আমাকে যে তুমি মানুষ বানাবা, আমারে জানো জাহান্নামে ফেলাই দিও না, জাহান্নামের আগুন থেকে আমারে মুক্তি দাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ তুমি আমার খাদ্যের ভিতরে বরকত দিয়া দাও। হ্যাঁ, বিসমিল্লাহ করবেন হুজুর, এতক্ষণ কবু কিনা যে খিদে লাগিছে নাকি? ভাই বন্ধু মুসলমান, এই যে নবী বংশের কন্যাটা রমণীটাই শিরুনি উঠাইতে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া শিরুনি খান যখন উঠাইছে, ফিরাউন কন্যার মাথায় শিরুনি লাগাবে। ফিরাউন কন্যা ডাক দা বলে, থামরে দাসী, তোমার ওই চিরুনি আর আমার চুলে লাগাবা না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় তোমার ওই চিরুনি নাপাক হয়ে গেছে। দেখ পাকালা কি কি কান বড় পাকালা, যেটাই পবিত্র হয় ওইটাই সব অপবিত্র, আর যেটা অপবিত্র ওইটা ওর কাছে পবিত্র। কি কারণ এইরকম তো আমরাও কি, যেটা জায়েজ হে পায় আদর, আর যেটা না জায়েজ হে খায় ধমক। ঠিক কিনা? বুঝা বুঝা ঠিক কইেন। কয় শ্বশুর বাড়ি গেলে শালিরে ডাকে, আয় সাথে খা, আর জীবনে পাবি কি না পাবি। শালার সমুদ্রের বউরে ডাকে, আসো সামনে আমাদের সাথে খাও। কিন্তু বিবি যদি কয় ওদের ডাক, একবার আমার ডাক দিলা না, কয় তুই হিংসুক, ওগুলো ডাকতেছে আর সহ্য হইতেছে না। কি কারণ? যে পাবি আদর সেই খায় ধমক। আর যারে দ্বারা তুমি জাহান্নামের দিকে যাইবা, জাহান্নামের রাস্তাটা যাদের কারণে তোমার জন্য কলুষিত হবে, তারা পায় তোমার কাছে আদর। কথাটা কি মিছে? আদর তো তারাই পায়। ভাই বন্ধু মুসলমান, ফিরাউন কন্যা ডাক দেয়া বলে, থামো, তোমার ওই শিরুনি আর আমার মাথায় লাগাবা না। কি হয়েছে? এই শিরুনি কেন তোমার মাথায় লাগাবো না? কয় শিরুনি উঠাইলা কি বলে? কয় আমার আল্লাহর নাম নিয়ে আমি উঠাইছি। কার নাম?
আল্লাহর নাম। আমি আল্লাহর নাম নিয়ে আমি শিরনি উঠাইছি। কোন আল্লাহর নাম নিলা? কয় যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার পালন কর্তা, যিনি আমার রেজেক দাতা, সব কিছুই যিনি আঞ্জাম দিয়েছেন ওই মাবুদের নাম নিয়া